আমাদের শান্তির জায়গা, খুব কাছের কিছু, একান্ত আপন সব কিছু আমাদের এই বাড়ি। তাই যার যেমনই বাড়ি হোক না কেন, সেটাই কিন্তু আমাদের কাছে প্রচুর আপন। তাই আমরা সব সময় চেষ্টা করি আমাদের এই বাড়িটাকে, আমাদের এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। কারণ যেখানেই ঘুরতে যাই, যতদিন বাইরে থাকি না কেন, শান্তি কিন্তু আমরা আবার নিজের এই বেডরুমটাতেই খুঁজে পাই। এই বিছানাটাতেই এসে রাতের শান্তির ঘুমটা আমরা খুঁজে পাই। ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের পক্ষ থেকে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার আরেকটি নতুন ব্লগ। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ভাবছি সারাদিনের ওই একঘেয়েমি জীবনযাপনের ব্লগ আর বানাবো না, শুধু তোমাদের সাথে একটু মন খুলে দুটো গল্প করতে এলাম। আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকে এই ব্লগটি শুরু করছি। প্রত্যেক দিনের মতো সকালে উঠে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আমার কর্তামশাই খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে। তারপর ছেলেকে তুলেছি, ছেলেকে ব্রাশটা দিয়ে এসে বিছানাটা গোছানো শুরু করলাম। আর ভাবছি বিছানাটা গোছাতে গোছাতে সময় নষ্ট না করে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। আমরা মেয়েরা, বিশেষ করে হাউসওয়াইফরা, প্রত্যেক দিনের কাজের মধ্যে সবচেয়ে অন্যতম কাজ হচ্ছে এই সকাল সকাল উঠে বিছানাটা পরিষ্কার করে নিজের ঘরগুলোকে পরিষ্কার করা। প্রত্যেক দিন একই কাজ করি, কিন্তু একটু বিরক্ত বোধ হয় না। আমার বাড়ির, আমার রুমের প্রত্যেকটা জিনিসের সাথে আমার সম্পর্কটা যে কতটা গভীর সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার মতো যারা নিজের হাতে নিজের বাড়িটাকে সাজিয়ে রাখো, তারা প্রত্যেকেই এটাকে ফিল করতে পারবে, অনুভব করতে পারবে। কি তাই না? কিছু কি ভুল বললাম? তোমরা তো এতদিনে বুঝে গেছো যে আমি মালদা শহরে থাকি, কিন্তু অনেকেই হয়তো জানো যে আমার একটা গ্রামেও বাড়ি আছে। গ্রামের বাড়ি মানে হচ্ছে আমার সেখানে হচ্ছে শ্বশুর বাড়ি। বিয়ের পরের জীবনটা কিন্তু আমার শুরু হয় আমার গ্রামের বাড়ি থেকেই। রোজকার মতো ছেলেকে সকালে উঠে একটু কমপ্লেন দিলাম, আর আমি আজকে একদম পাতলা করে ছাতুর শরবত খেলাম। তারপর একটু শুরু করে নিলাম নিজের বাড়িটাকে একটু গোছানোর কাজ। তাহলে চলো আজকে তোমাদেরকে আমি আমার 13 বছর আগের জীবনে একটু ফেরত নিয়ে যাই আমার গল্পের মাধ্যমে। চলো, তোমাদের সাথে আমি আমার গ্রামের ভিডিওটাও কিন্তু শেয়ার করেছিলাম, মানে গ্রামের বাড়ির সৌন্দর্যের ভিডিওটা। গ্রামটা খুব সুন্দর, কিন্তু সুযোগ সুবিধে অনেক কম, বিশেষ করে পড়াশোনা, স্বাস্থ্য একদমই কম। আর আজ থেকে 13 বছর আগে সেই জায়গাটাতে আরও অনেক কিছুরই অসুবিধে ছিল। যেমন যাতায়াতের ব্যবস্থা, মোটামুটি 5 কিলোমিটার জার্নিটা, মানে মেন রোড থেকে 5 কিলোমিটার ভেতরে আমাদের এই সেই গ্রামটা। তো সেই অবধি যাওয়াটা ভীষণ মুশকিল হয়ে যেত। সেখানে গাড়ি পেতাম না। সেই সময় একটা মাত্র ভ্যান ছিল, সে ভ্যানে করে যেতে হতো। তার থেকেও বড় ব্যাপার ছিল রাস্তা ছিল না। তো এরকম অনেক সমস্যা ছিল। তাই ভেবেছিলাম যে এখানে থেকে জীবন কাটানোটা মনে হয় খুব মুশকিল হয়ে যাবে। তখনই সিদ্ধান্ত নিলাম এই মালদা শহরে আসার। তো সেরকমভাবে মালদাতে একটা জায়গা কিনলাম, তারপর বাড়ি করলাম। খুব ইচ্ছে ছিল এই বাড়িটাতে শ্বশুরমশাই শাশুড়িমাকে নিয়ে আসার, যেহেতু আমার কর্তামশাই একটাই ভাই। আর তার জন্য ভেবেছিলাম যে ওনারা ওখানে গ্রামে কিভাবে থাকবে একা, তাই তাদেরকে নিয়েও মালদা চলে আসব, মানে আমার শহরের বাড়িটাতে। আমার মালদা শহরে এই বাড়িটা করা 8 বছর কমপ্লিট হলো ফেব্রুয়ারি মাসে। এই 8 বছর এই বাড়িটাতে থেকেছি। তো এই বাড়িটার সাথে না এখন একটা এমন সম্পর্ক হয়ে গেছে যে যেখানেই যাই না কেন, মানে আমার মনে হয় আমি যতক্ষণ এই বাড়িটাতে না আসি আমার ভালো লাগে না। এই বাড়িটা হলো আমার খুব কাছের, মানে যেখানে এসে আমি শান্তি পাই, আমার মনটা
খুব ভালো লাগে। কোথাও না গেলেও যদি আমি আমার এই গাছগুলোকে একটু যত্ন করি, আমার ছাদ বাগানে একটু ঘুরে আসি, আমার ব্যালকনিতে একটু বসে চা খাই, তাতেই যেন সর্বসুখ। 8 বছর হলো এই বাড়িটার সাথে আমার একটা সম্পর্ক হয়েছে। তাতেই যদি আমার এরকম মনের অবস্থা হয় যে এই বাড়ি ছেড়ে আমার কোথাও গিয়ে আমার শান্তি আসে না, তাহলে ভাবি যে তাহলে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তো দীর্ঘদিন ওই বাড়িটাতে কাটিয়েছে, হোক না সেটা গ্রামে, তাতে কি? কিন্তু বাড়িটা তো ওদেরও আপন। সে বাড়িটার সাথে তাদেরও তো এক গভীর সম্পর্ক রয়েছে। বাড়ির প্রতি যে এরকম একটা টান থাকে মানুষের, সেটা হয়তো নিজের বাড়ি না হলে কোনো দিনই বুঝতাম না। তাই এখন খুব ভালো করে বুঝে গেছি যে বাড়ি ছেড়ে কোথাও গিয়েই শান্তি আসে না, সেটা গ্রামে হোক বা হোক সেটা শহরে। তাই শ্বশুরমশাই শাশুড়িমাকে শহরের বাড়িতে নিয়ে আসার এখন আর তেমন জোর করি না। নিজেরাই সুযোগ বুঝে ছুটি দেখে গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি, সময় কাটিয়ে আসি তাদের সাথে। কারণ এখন বাস্তবটা বুঝতে শিখে গেছি। তাই তারাও গ্রামের বাড়িতে ভালো থাকুক, আর আমি আমার ছেলেকে শহরে মানুষ করি, কিন্তু তা বলে গ্রামে যাওয়াটা ছাড়ি না। যখনই সুযোগ পাই চলে যাই। সত্যি সময় অনেক কিছু শিখিয়ে দেয়, আমাদেরকে অনেক পরিবর্তন করে দেয়। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডরুমও পরিষ্কার হয়ে গেল, সঙ্গে আমার বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, বেসিনের চারপাশে যেহেতু আমি গাছ রাখি, তাই জন্য কি হয়, একটু জল দিলেই একটু আশেপাশটা একটু নোংরা হয়েই যায়। তো এইগুলো আমার প্রত্যেক দিনেরই কাজ, তাই না? তোমাদেরও এরকম হয়। বাড়ি পরিষ্কারটা আমাদের প্রত্যেক দিনেরই কাজ, আমাদের মেয়েদের। আর সত্যি এটা করতে আমাদের ভালোও লাগে, এতটুকু বিরক্তি বোধ আসে না মনের মধ্যে। বরঞ্চ না করলেই মনটা খারাপ হয় যে কী যেন সকাল থেকে কাজটা বাকি আছে। ঘর পরিষ্কার দেখতে কার না ভালো লাগে, আর সেটা যদি নিজের ঘর হয় তাহলে সেটা তো সাজাতেও ভালো লাগে। আর এদিকে রান্না করার পর যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম, সেগুলোও এখন শুকিয়ে গেছে। তো সেগুলোকেও এবার আমি ওয়ার্ড্রপে তুলে নিচ্ছি, তাহলে রান্নার জায়গাটাও আমার একটু পরিষ্কার হয়ে যাবে। আর আজ ভাবছি একটু ওয়ার্ড্রপটাও পরিষ্কার করে নিই, মানে এই যে কিচেনের এই পাশটা। কারণ স্নান করার আগে এগুলো একটু রোজ মুছি, তবে দুদিন থেকে আমি এটা মুছতে পারিনি। আর যেহেতু এটা প্রত্যেক দিনের কাজ, একদিনও যদি না মোছা যায় একটু ধুলো ধুলো লাগে। আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো যদি ধুলোটা বেশি জমে যায় তাহলে আমি এই কাজটা করতে আমার খুব কষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিনের ধুলোটা প্রত্যেক দিনই পরিষ্কার করে নেওয়ার। কারণ জমা ধুলোতে যাদের অ্যালার্জির প্রবলেম তাদের খুব সমস্যা হয়। আর এটা আমি তোমাদেরও বলবো, যদি কারো অ্যালার্জির সমস্যা থাকে তাহলে তোমরা চেষ্টা করবে ধুলো যাতে বেশি না জমে থাকে। জমা ধুলোটাকে একদিন পরিষ্কার করতে গেলে সেটাতে তোমাদেরও শরীরে প্রবলেমটা খুব বেশি হবে। তো চেষ্টা করবে প্রত্যেক দিনের ধুলোটা প্রত্যেক দিনই পরিষ্কার করে নেওয়ার, তাহলে ধুলোটা সেরকম জমে না, আর তাতে শরীরটাও খারাপ করে না। কারণ আফটার অল সব কিছুর প্রথমে কিন্তু আগে আমাদের নিজের শরীরটার দিকে নজর রাখতে হবে। কারণ আমরা হচ্ছে মেয়েরা এমন একজন, যারা যদি একদিনের জন্য অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু পুরো বাড়িটাই অসুস্থ হয়ে পড়বে। তাই সব কিছুর আগে নিজেকে কিন্তু যত্ন রাখতে হবে, এই দিকটা খেয়াল না রাখলে কিন্তু হবে না। তাই আগে নিজেকে যত্ন রাখো, তারপরে নিজের বাড়িকে, আর তারপরে আমাদের এই পরিবারকে। তো সব কিছুই ঠিক থাকবে। যদি নিজে ঠিক থাকো তাহলে সব কিছু ভালো। নিজে হাসি খুশি থাকলে পুরো বাড়ি হাসি খুশি থাকে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, বারবার একই কথা বলি যে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু করে দিও, সেটি করতে কিন্তু ভুলো না, তাই না? আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। তাহলে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর চলো, কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আবার নতুন গল্পর সাথে আমি মৌমিতা আবার চলে আসবো। নিজের শরীরের যত্ন কিন্তু নিজেই রাখতে হবে, কারণ আমরা মেয়েরা সব কিছুর খেয়াল রাখি কিন্তু নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। তো নিজের খেয়াল না রাখলে কিন্তু হবে না। নিজে ভালো থাকবে তবেই তো বাড়িটা ভালো রাখবে। তাহলে দেখো, আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, আমার বাড়িটাও হাসি খুশি আছে, তাই না? তো চলো আসছি, টাটা। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।